আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ট্রিমিং এর সমস্যা হচ্ছে মেবি লাইভে মানে Facebook লাইভে কোনো গ্লিচের কারণে হয়তো লাইভটা কন্টিনিউ করতে পারিনি আমরা। বাট নো ওয়ারিজ আমরা এখন আমাদের লেকচারটা রেকর্ড করে আপলোড দিচ্ছি। ৩ টা ম্যাথ করাবো, ৩ টা ম্যাথ করাবো মানে ৬ টা ম্যাথ করাবো। ৩ নিয়মে ম্যাথ করাবো। সরি ২ নিয়মে ম্যাথ করাবো। চাইলে ৫ নিয়মেও ম্যাথ করা যায় এই ম্যাথ। ওকে? আচ্ছা। এটা হচ্ছে আমাদের 10.2 মানে হচ্ছে গিয়ে লেকচার 11 আরকি। মজার বিষয় হচ্ছে এই জায়গা থেকে একটা সৃজনশীল আসবে। এটা আমরা একদম ১ম এই বলে দিলাম, রাইট? আমরা পড়তেছি হচ্ছে পিএইচ আর প্রকৃতি। এইটা করতে গেলে কিভাবে করবেন আপনি, শর্টকাটে কিভাবে করবেন, ডিটেইলস নিয়মে কিভাবে করবেন সব দেখায় দিব। ওকে? আমরা সিকিউ পরীক্ষার জন্য ডিটেইলস প্রসেস দেখব আর ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা শর্টকাট প্রসেস দেখব। ওকে? তাইলেই আমাদের কাজ শেষ। এটা বোঝার জন্য আমাকে ১ম এ কি করতে হবে? তুল্য দ্রবণ বুঝতে হবে। এটা পড়াচ্ছিলাম। এর ভিতরেই আসলে লাইভে সমস্যা হইছে। সিম্পল কথা ভাই, সিম্পল কথা। আমি আলাদা করে আবার একটু লিখতেছি। আমি যদি আপনাকে কখনো বলি আমি যদি আপনাকে কখনো বলি ১০ এমএল ৫ মোলার সালফিউরিক অ্যাসিড, এটাকে কয়েক ভাবে লেখা যায়। আমি আপনাকে ওইটাই শিখাচ্ছি। খেয়াল করে দেখেন। ১০ এমএল ৫ মোলার সালফিউরিক অ্যাসিড। এটার মানে কি? আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, যে অ্যাসিডের আয়তন দেওয়া আছে আর কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে। ওকে? ওকে। এদিকে আসেন। আমরা কি করতে পারি? এটাকে বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। ওইটাই হচ্ছে তুল্য দ্রবণ। কিরকম? দেখেন ১০ আর ৫ কে গুণ করেন। কত হইল? ৫০। ওকে। ৫০ এমএল 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ভাইয়া এইটা লেখার রিজন কি? এইটা এভাবে লেখার রিজন কি? খেয়াল করে দেখেন। আমরা যদি একটা কাজ করি, ওর মূল সংখ্যা বের করি, তাহলে কি হবে? ১০ আর ৫ গুণ করলে কত হবে? ৫০ না? ৫০ মোল না ভাইয়া, এটা মিলিমোল। ওকে, কোনো সমস্যা নেই। মোল তো ওকে, মিলিমোল তো ওকে। তাহলে ৫০ মিলিমোল। ভাইয়া মিলিমোল কেন হইলো? কারণ এই জায়গায় এমএল আছে, এই জন্য মিলিমোল দিছি। ওকে ফাইন, ৫০ মিলিমোল তো ওকে। এবার এই জায়গা থেকে তুমি মোল সংখ্যা বের করো। কত হবে? ৫০ একে ৫০। কেন? কারণ মোল সংখ্যার সূত্র কি? ভি আর এস না? এই ভি আর এস না? ভি আর এস। তাহলে ৫০ আর ১ গুণ করলে কত হবে? ৫০ একে ৫০। এটা মোল না? ওকে ভাই, মিলিমোল। কোনো সমস্যা নাই তো রে বাবা। মিলিমোল। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এই লাইন যেই কথা, এই লাইন একই কথা, এইটা বুঝাই হচ্ছে আমাদের কাজ। আর কি, আর কোনো কাজ নেই আমার। কথা বোঝা গেছে কিনা? এইটা বোঝা যেই কথা, এইটা বোঝা একই কথা। এইটা, এই লাইনটা যেই কথা, এই লাইনটা একই কথা। এইটা বুঝতে পারলেই আপনার কাজ শেষ। তাহলে এটাই হচ্ছে কি আমাদের তুল্য দ্রবণের কনসেপ্ট। আমরা কি করব? আয়তন আর ঘনমাত্রা গুণ করব আর ঘনমাত্রাকে ১ মোলার লিখব। আয়তন আর ঘনমাত্রা গুণ করে এমএল এ লিখব। দেখেন ১০ আর ৫০ গুণ করে ৫০ লিখছি, এমএল এককে লিখছি, আর মোলার মানে ঘনমাত্রাটাকে 1 মোলার লিখছি। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। ওকে, পড়ালেখা শেষ? শেষ। এখন এই লাইনটাকে আরো বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। কিরকম? দেখেন, চিন্তা করে দেখেন। না, আমরা অন্যভাবে চিন্তা করি। যে দেখেন ভাইয়া, আমি আপনাকে বললাম যে ভাই এখানে ৫০ মোল সালফিউরিক অ্যাসিড আছে। আচ্ছা, এখানে আমি যদি এইচ প্লাস এর মোল সংখ্যা বের করতে চাই, তাহলে কি হবে বলতো? ৫০ ইনটু ২ হবে। কেন? কারণ সালফিউরিক অ্যাসিড কয়টা এইচ প্লাস দিতে পারে? ২টা এইচ প্লাস দিতে পারে। ক্লিয়ার? তাহলে ১ মোল সালফিউরিক অ্যাসিড দিবে ২টা এইচ প্লাস। তাহলে ৫০ মোল সালফিউরিক অ্যাসিড দিবে তোমার কি বলে? আ কি বলে? একটা সালফিউরিক অ্যাসিড দিতে পারে হচ্ছে ২ মোল এইচ প্লাস। তাহলে ৫০ মোল সালফিউরিক অ্যাসিড দিবে ৫০ ইনটু ২ মোল এইচ প্লাস। ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা এরকম আরকি। তাহলে দেখেন আমরা এই জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ভালো করে তাকাও। ৫০ এমএল ১ মোলার সালফিউরিক অ্যাসিড। এখন আমি যদি চাই সালফিউরিক অ্যাসিডটাকে লিখবো ভাইয়া, দেখো ২টা এইচ প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? ওকে, পারি। তাহলে ৫০ এমএল 1 মোলার ২টা এইচ প্লাস। ওকে। এবার ৫০ ইনটু ২ কত হয়? ১০০ এমএল 1 মোলার একটা এইচ প্লাস। এই ৪টা লাইন খুব ভালো করে, এই যে এই লাইনটা ভালো করে চেক করবা, এই লাইনটা ভালো করে চেক করবা, এই লাইনটা ভালো করে চেক করবা। এই ৩টা লাইনই তোমার জন্য ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। মানে কখন আমরা কোন লাইন ইউজ করব তুমি জানো না, দরকার নেই জানার। বাট তুমি শিখে রাখতে হবে এই ৩টা লাইনই।
মানে তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে এরকম একটা লাইন, দেখো 10 ml 5 মোলার সালফিউরিক অ্যাসিড, এই লাইনটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে ইউজ করব। 50 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারি, বা 100 ml 1 মোলার একটা H+ ইউজ করতে পারি, যে কোনো ভাবে ইউজ করতে পারি আমরা। তার মানে তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে এই লাইনটাকে যে এই তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা বোঝা। ক্লিয়ার? তাহলে আমরা কেন এখানে দুইটা H+ লিখলাম, কারণ সালফিউরিক অ্যাসিড দুইটা H+ দিতে পারে। দুইটা H+ এর জায়গায় আমরা একটা H+ কেমনে আনলাম, এই দুইটাকে ওই জায়গার সাথে গুণ দিয়ে দিছি, 50 দুগুণ 100। খেয়াল করো, এই কনসেপ্টটা বুঝলে এনাফ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? কথা বোঝা গেছে কিনা? এখন তুমি এরকম চিন্তা করতে পারো, মনে করো আমি আরেকটা উদাহরণ দেখাই, হ্যাঁ আরেকটা উদাহরণ দেখাই, সুপার ইম্পর্টেন্ট উদাহরণ। ওকে, সে তোমাকে আমি বললাম 5 ml 0.3 মোলার সোডিয়াম কার্বনেট। ওকে ফাইন। দেখো তুমি কিন্তু জানো সোডিয়াম কার্বনেট কি হিসেবে ইউজ হয়, ক্ষার হিসেবে ইউজ হয়। সোডিয়াম কার্বনেট ক্ষার, ওকে ক্ষার হিসেবে। ওকে ফাইন, তাহলে এই জায়গা থেকে 5 আর 0.3 আমরা কি করব, গুণ করব। তাহলে কি হবে 0.15। ওকে, আমরা এটা ক্যালকুলেটর ইউজ করতে পারি, ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। তুমি চাইলেই এটা কি করতে পারো, 5 ইন্টু 0.3 দিবা, তখন দেখবো হচ্ছে এটা 3.2 মানে 1.5 আসছে। ওকে, তাহলে কত আসে 1.5, 5 3 15 বাই 10 মানে 1.5। ওকে, মোলার ml সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার কনসেপ্ট? ওকে ভাইয়া ঠিক আছে। এখন একটু বুঝেন, আহ ভাইয়া এখন সোডিয়াম কার্বনেটের ভিতরে তো কোনো OH নাই, তাহলে আমি এটাকে কিভাবে OH মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করব, চিন্তা করার দরকার নেই। তুমি একটা জিনিস চিন্তা করো, এভাবে চিন্তা করো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার? হ্যাঁ ভাইয়া ক্ষার। এই ক্ষারের তুল্য সংখ্যা কত, 2, গত ক্লাসে পড়ানো হয়েছে। ওকে, সোডিয়াম কার্বনেট কি একটা ক্ষার? ইয়েস, সোডিয়াম কার্বনেট একটা ক্ষার, ওর তুল্য সংখ্যা কত, 2। তাহলে দেখো, এই বান্দা একটা ক্ষার, তুল্য সংখ্যা 2, এই বান্দা একটা ক্ষার, তুল্য সংখ্যা 2, তার মানে আমি তো সোডিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে সমতুল্য চিন্তা করতে পারি। তার মানে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কেন ক্ষার, কারণ ও দুইটা OH মাইনাস দিতে পারে, রাইট? তার মানে যেহেতু সোডিয়াম কার্বনেট এমন একটা ক্ষার যার তুল্য সংখ্যা 2, তাই আমি সোডিয়াম কার্বনেটটাকে আসলে দুইটা OH মাইনাসের সমতুল্য ধরতে পারি। তুল্য সংখ্যা যেহেতু 2, ক্ষার মানে OH মাইনাস, তুল্য সংখ্যা যেহেতু 2, তাই দুইটা OH মাইনাস। ভেরি গুড আনাম ভাই। ওকে আসো, তাহলে 1.5 ml 1 মোলার 2OH মাইনাস। ওকে, আর কি করবো, এই দুইটাকে আমরা ভিতরে ঢুকাই ফেলবো ভাই, 1.5 ইন্টু 2 মানে এটা তো 3 আসবে, কোনো প্যারা নাই ভাই। এই যে দেখো, এই যে প্রত্যেকটা লাইন ফলো করো, যে কোনো লাইন যে কোনো টাইমে কাজে লাগাবো, যে কোনো টাইমে কাজে লাগাবো, যে কোনো লাইন ভালো করে তাকাবো। তার মানে যদি OH মাইনাস নাও থাকে, তখনও তোমাকে এটাকে OH মাইনাসের ফরম্যাটে লেখা শিখাই দিলাম। এটা এভাবে শিখলে তোমার সুবিধাটা কি, সুবিধা অনেক, সুবিধা অনেক। তুমি চাইলেই একটা ম্যাথ অনেক ইজিলি করতে পারবা। আচ্ছা এখন একটা কথা আছে এখানে, হ্যাঁ ভাই আমরা টেস্ট পেপারে দেখি মূল সংখ্যা দিয়ে করছে, আরে ভাই মূল সংখ্যা দিয়ে তো 9 10 পোলাপাইনও করতে পারে, রাইট? তো মূল সংখ্যা দিয়ে পারা আহ খারাপ বলতেছি না, এটাও কিন্তু আসলে মূল সংখ্যারই কনসেপ্ট। তুমি চিন্তা করে দেখো, তুমি যে এদেরকে গুণ করলা, এদেরকে গুণ করে আলটিমেটলি কি করলা, মূল সংখ্যাটাই তো বের করলা, তাই না? ভাইয়া এখানে পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা হচ্ছে এনাম ভাই, আমরা মূল সংখ্যা যখন বের করি n ইকুয়াল ভি আর এস গুণ করি, ফাইন। তাহলে এই ভিটা কিন্তু লিটারে থাকে। আমি যদি বলি এনাম ভাই 5 ml 0.3 মোলার সে সোডিয়াম কার্বনেট, আপনারা যদি আমি বলি ওর মূল সংখ্যা বের করতে, তখন আমি কি করব, তখন আমি করব হচ্ছে ভাইয়া ভি আর এস গুণ করব, তার মানে 5/1000 দিব আর 0.3 দিব। কেন কেন, কারণ 5 তো এখানে ml এ আছে, আমার লিটারে নিতে হবে, ভি লিটার ইন্টু এস সূত্র। ওকে ফাইন, তাহলে আলটিমেটলি যেটা হবে এই জায়গায় তাই হচ্ছে, আমরা এখানে মিলিমোল হিসাব করতেছি, এখানে মোল হিসাব করতেছি। তার মানে যারা মোল সংখ্যা দিয়ে ঐকিক নিয়ম করো, তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার কাছে এটা স্মার্ট ওয়ে লাগে, তাই আমি অলওয়েজ তুল্য দ্রবণকে প্রেফার করি ম্যাথ করার জন্য। ওকে, তাহলে তুল্য দ্রবণ দিয়ে তুমি ম্যাথ করবা, মানে সিকিউর ম্যাথ করবা। ইঞ্জিনিয়ারিং কি করবা একটু পরে দেখাচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। ওকে, ওকে আমার কাজ মনে হয় শেষ। আচ্ছা আসো, থিওরি শেষ, আমরা 3টা ম্যাথ করব। এই যে ম্যাথ রেডি, তোমার জন্য ম্যাথ রেডি রাখছি। আসো বিসমিল্লাহ বলে শুরু করি। আমরা 3টা ম্যাথ করব 6 ভাবে, মানে সরি 3টা ম্যাথ করব প্রত্যেকটা ম্যাথ 2 ভাবে করব। আসো,
কি আছে 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড, 200 ml 0.2 মোলার KOH। ওকে, এবার তোমার আমি বলছি মিশ্রণের প্রকৃতি কি হবে, মিশ্রণের পিএইচ কি হবে। চিল 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 চিল। ওকে, একটা কাজ করি, আমরা আগে সিকিউর জন্য করি, যে এটা সিকিউ, এটা কিন্তু আসলে সিকিউতে আসছে, একটা বোর্ডে আসছে, তো এটা সিকিউর জন্য আমরা করতেছি, সিকিউর জন্য করতেছি। আসো তাহলে 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড আমরা একটু লিখি, আসো। আচ্ছা আমরা একটা কাজ করি, আমি একটু কপি করে ফেলি, তাহলেই তো হচ্ছে। হুম, তাহলে 50 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড, এটা বরাবর কি লিখবো দেখো তো, 50 আর 0.3 গুণ দিব, 50 আর 0.3 গুণ দিব। ওকে, 50 আর 0.3 গুণ দিলাম, 15 আসলো। ওকে, 15 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ওকে, 200 ml 0.2 মোলার KOH, 200 আর 0.2 গুণ দাও, 40। ওকে, খেয়াল করো, আমরা কিন্তু এই দুটা সংখ্যাকে গুণ করছি, ml এ লিখছি, আর ঘনমাত্রাটাকে 1 লিখছি ইচ্ছা করে, কজ 15 রেখে 15। আবার 50 আর 0.3 গুণ করলেও কি আসে 15, তার মানে এখান থেকে আসে 15 মিলিমোল, এখান থেকেও আসে কি 15 মিলিমোল। ক্লিয়ার কনসেপ্ট। এখান থেকে আসে কি 40 মিলিমোল, এখান থেকে গুণ করলেও আসবে কি 40 মিলিমোল, তার মানে কি ওরা তুল্য। ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। এবার কি করবা, বিক্রিয়া লিখবা। চুপচাপ 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 দেখো কি করি, কি করি দেখো। এখান থেকে বিক্রিয়া হবে, তুমি কিন্তু জানো ওর তুল্য সংখ্যা 2, গত ক্লাসে পড়ছি, ওর তুল্য সংখ্যা 1, মানে বিক্রিয়াটা এরকম হবে। তুমি চাইলে এখন সমতা করে দেখতে পারো, K2SO4 আসবে, আর আসবে হচ্ছে পানি, দুইটা পানি দিলেই অক্সিজেনের সমতা হয়ে যাবে। ওকে ফাইন, দেখো সমতা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের তো ওদেরকে নিয়ে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ওকে নিয়ে। এবার এদিকে আসো, তুমি এইভাবে উচ্চারণ করো আমার সাথে সাথে, ওই নিয়ম করছো না, লিমিটিং বিক্রিয়া করছো না ছোটবেলায়, ওইভাবে। 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, তাহলে 15 মোল বিক্রিয়া করবে 30 মোলের সাথে। এদিকে আসো, 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল ক্ষারের সাথে, 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, তাহলে 15 মোল বিক্রিয়া করবে 40 মোলের সাথে, 15 মোল বিক্রিয়া করবে 30 মোলের সাথে, সরি একটু ভুল বলছি, 1 বিক্রিয়া করে 2 এর সাথে, 15 বিক্রিয়া করে 30-এর সাথে। এখানে কি 30 আছে না 30-এর বেশি আছে? ভাইয়া 30-এর বেশি আছে। ভেরি গুড, আমার কাজ কিন্তু শেষ। তার মানে জিনিসটা কি, এখানে ক্ষার বেশি আছে, বুঝে গেছে। একটু পরে আমরা অন্য আরেকটা করব, তুমি তখন প্র্যাকটিস করলে আরো বুঝবে, সমস্যা নেই। তাহলে 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল ক্ষারের সাথে, তাহলে 15 মোল অ্যাসিড বিক্রিয়া করে 30 মোল ক্ষারের সাথে। তাহলে এখানে ক্ষার অতিরিক্ত আছে, খেয়াল করছো, ক্ষার এখানে অতিরিক্ত আছে, বুঝা গেছে, এখানে ক্ষার 10 মোল বেশি আছে। এখন তুমি তুমি একটা প্রশ্ন করতে পারো, এনাম ভাই, এনাম ভাই, এখানে তো ছিল ml, আপনি কেন মোল বলছেন? রাইট, এখানে ছিল ml, আপনি কেন মোল বলছেন? আরে বেটা, এটার সাথে 1 গুণ কর, তেলি তো মোল হচ্ছে। এটার সাথে 1 গুণ কর, তেলি তো মোল হচ্ছে। এই জন্যই তো এটা 1 বানানো, জোর করে 1 বানানো কেন? ওরে মোল বলার জন্য, ওরে মিলিমোল বলার জন্য। ওকে কুল, ওকে। ওকে, তাহলে দেখো, 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল KOH এর সাথে। তাহলে আমরা আমাদের কাজ করতে থাকি। বিক্রিয়া করে সাথে, তারপরে 15 মোল, 15 এখন আর মোল লিখবা না, মুখে উচ্চারণ করো মোল। বিক্রিয়া করে 15 মোল বিক্রিয়া করে কত মোলের সাথে? 30 মোলের সাথে। ওকে, ওকে, তাহলে অতিরিক্ত ক্ষার আছে এখানে, ক্ষার অবশিষ্ট থাকবে। তার মানে দ্রবণ প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে ক্ষারীয়। শেষ 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 শেষ।
যে অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তার প্রকৃতি। এখন কথা হচ্ছে ভাইয়া পিএইচ কিভাবে বের করব? পিএইচ কিভাবে বের করব? সিম্পল কথা বলি, যে অবশিষ্ট থাকে তারা কি তুমি বের করছো? হ্যাঁ ভাই বের করছি। ওইটাই তোমার V1S1, ওইটাই তোমার V1S1। তাহলে V1 কত? অবশিষ্ট কত? 10 ml 1 মোলার KOH, এটাই তোমার V1S1 শেষ। তাহলে V1 কত? 10 ml, S1 কত? 1 মোলার। V2 পিএইচ মানে কি রে ভাই? পিএইচ মানে H প্লাস, H মাইনাস লগ অফ H প্লাস। মাইনাস লগ তো ক্যালকুলেটরের ব্যাপার। H প্লাস বের করবে। H প্লাস মানে অ্যাটলিস্ট তুমি OH মাইনাস তো বের করবা, রাইট? তাহলে OH মাইনাস মানে ঘনমাত্রা বের করবা, রাইট? ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা বের করা মানে কি? মিশ্র, এটা কি একটা মিক্সচার না? ইয়েস। মিক্সচারের ঘনমাত্রা কি? মিক্সচারের ঘনমাত্রা তুমি কেমনে বের করবা? মিক্সচারের ঘনমাত্রা তুমি কেমনে বের করবা? ওই যে V1S1 V2S2, কমন সেন্স। তাহলে এবার V2 কত? V2 হচ্ছে মিক্সচারের আয়তন। মিক্সচার আয়তন কত? 50 আর 200 কত হয়? 250। মাথায় রাখবা মিক্সচারের আয়তন সবসময় মেইনটা দিবা, মেইনটা, তুল্যটা না, মেইনটা দিবা। তাহলে 200, 250। এবার S2 টা বের করে আসো। V1S1 ডিভাইডেড বাই V2। ওকে, V1 কত? এটা কত আসে দেখো তো? 1/25। 1/25 ml মোলার, 0.04 মোলার। ওকে, ওকে ফাইন। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার S2। S2 দেখো তো, S2 মানে কি আসলে? এটা ক্ষার না? ক্ষারের S2, ক্ষারের S2 মানে কি? এটাই তোমার OH মাইনাস না? এটা কি তোমার OH মাইনাস না? ইয়েস। তাহলে এবার দেখো 1.39। 14 থেকে POH বাদ দিলে কি আসে? PH আসে, তাই না? ম্যাথ শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। ওকে, এই ম্যাথ শেষ। দেখো হয়েছে কিনা, সুন্দর করে নোট করো বাবা, সুন্দর করে নোট করো আল্লাহর হস্তে, তাইলে তোমার কাজ শেষ। আমাদের কাজ শেষ, হ্যাঁ আমাদের কাজ শেষ। 12.6 আসবে। ওকে, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। আচ্ছা এখন একটা কাজ করো, আসো। এখন একটা কাজ করো, আসো। ভাইয়া অ্যাডমিশন এই ম্যাথটা কেমনে করবো? এখন আমরা এই ম্যাথটা অ্যাডমিশনের জন্য করব। কিসের জন্য করবো? অ্যাডমিশনের জন্য। বিসমিল্লাহ কইরা ডিলিট করো। হ্যাঁ, হ্যাঁ। চিনে আমাদের মিয়া। আমরা করব এখন অ্যাডমিশনের জন্য। ওকে, মানে সেম ম্যাথ আমরা করব অ্যাডমিশনের জন্য। ওকে, সূত্র কি? সূত্র শিখিয়ে দিয়ে আসো, সূত্র শিখাই দিই। ওই যে গতকাল যেটা সূত্র তোমরা পড়ছো সেটা কি করবা দেখো। V1S1 E1, ওই যে আমরা N1 E1 পড়ছি না গত ক্লাসে? N1 E1 N2 E2, রাইট? তাহলে V1S1 E1 মাইনাস V2S2 E2। ভাইয়া মাইনাস দিলেন কেন? আমরা কিন্তু স্টকিওমেট্রিতে সমান সমান দিতাম, রাইট? সমান সমান দিতাম। এখন খেয়াল করো এখানে কি আমরা প্রকৃতি বের করতে যাচ্ছি, মানে কি একজনের সাথে একজন বিক্রিয়া করে ফেলবে, একজনের সাথে একজন বিক্রিয়া করে ফেলবে, মানে কিছু পরিমাণ বাকি থাকবে, অবশিষ্ট থাকবে। একই কনসেপ্ট, একই কনসেপ্ট। ওকে, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই ভি টোটাল। হ্যাঁ, ভি টোটাল। ওকে, আর এই যে বিয়োগ ফলটা সাথে মডুলাস দিয়ে দিবা। কেন মডুলাস কেন দিলাম ভাইয়া? মডুলাস কেন দিলাম? মডুলাস দেওয়ার রিজনটা হচ্ছে
এসিড অনেক সময় কম থাকতে পারে, ক্ষার বেশি থাকতে পারে, আবার ক্ষার অনেক সময় বেশি থাকতে পারে, এসিড কম থাকতে পারে। মানে যেটাই হোক না কেন তোমার যাতে অ্যান্সারটা আমরা পজিটিভ ধরে নিব। দেখো তুমি 20 ml থেকে 50 ml বিয়োগ করতেছো, মানে -30 ml, এই মাইনাস তো আসলে কোনো কাজের না। তুমি দেখো, তুমি একটু আগে যে আমরা যে একটু আগে ওই নিয়মটা করলাম, আমরা তো চাইলে এখানে 2 মোল ক্ষার বিক্রিয়া করতে পারে 1 মোল এসিডের সাথে, এইভাবেও লিখতে পারতাম, পারতাম কিনা? তার মানে বিয়োগ ফলটা যাই আসুক না কেন আমরা ওই নেগেটিভ চিহ্নটা ধরবো না, আমরা এটাকে পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে এই জায়গা থেকে কি বের হবে? কমন সেন্স বুঝো, কমন সেন্স বুঝো। নিচে কিন্তু ভি টোটাল বিয়োগ দেওয়া, তাহলে V1S1E1 V2S2E2, এখান থেকে যে ভ্যালুটা বেরোবে এটা আসলে কার ভ্যালু? এটা আসলে V1S1 এর ভ্যালু। ওই যে আমরা করলাম না V1S1 ডিভাইড বাই V2। ইয়েস, V2 মানে কি? V2 মানে ভি টোটাল। V2 মানে কিন্তু ভি টোটাল 200 + 50। হ্যাঁ, এটা কিন্তু ভি টোটাল, এই V2 কিন্তু ভি টোটাল। ওকে, ভি টোটাল মানে ভি মিক্সচার। ওকে, ভি মিক্সচার দিবা, ভি মিক্স। ওকে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। এটা কার? তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ঘনমাত্রা। কার ঘনমাত্রা? ইদার H প্লাস অর OH মাইনাস। আমরা জানি না, আমরা জানি না, এটাই আমাদের শর্টকাট। ওকে, এটাই আমাদের শর্টকাট। একটু পরে তুমি এমনি বুঝে যাবা। তাহলে আসো আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করি। এইখান থেকে কে অবশিষ্ট থাকবে আমি কিন্তু জানি না। বুঝো, এটা বুয়েটে আসছে, তার মানে কি আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য করতেছি। ওকে, ফর বুয়েট, ফর বুয়েট মানে আমরা জাস্ট বুয়েটটি এমনি ধরতেছি। সিকের ওয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইওটি, যত ডিউ, সাস্ট, যত ইঞ্জিনিয়ারিং পার্টে এই ম্যাথ আসবে আমরা জাস্ট 2 মিনিটের মধ্যে করব। ওকে, তাহলে আসো আমরা ওই যে ওই জায়গা থেকে কি করব, আমরা জানি না এটা এইচ প্লাস নাকি এটা ওএইচ মাইনাস, আমরা জানি না। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? V1S1E1, তাহলে 50 0.3 ইন্টু তুল্য সংখ্যা পাইছি V1S1E1 মাইনাস V2S2E2, V2S2E2। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH এর তুল্য সংখ্যা তো একটা OH মাইনাস দেয়, ডিভাইডেড বাই V1 প্লাস V2 মানে কি 200 + 50 মানে 250। দেখো আমরা কিন্তু সূত্র রেডি করে ফেলছি, উপরে কিন্তু মডুলাস চিহ্ন। ওকে, তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসতেছে দেখো তো, 30 মাইনাস 40, 250। আশা করি ভাই 30 - 40 যে ওই যে এসিড কম আছে ক্ষার বেশি আছে। আচ্ছা দেখো, এসিড কম আছে ক্ষার বেশি আছে, এটার অর্থ কিন্তু ক্ষারীয় হবে, রাইট? ক্ষার বেশি আছে, ক্ষার বেশি আছে তাই ক্ষারীয় হবে। ক্ষারীয় হবে মানে কি আসলে এইচ প্লাস থেকে ওএইচ মাইনাস? আসলে ওএইচ মাইনাস। তাহলে 10/25 মানে কি 1/25 মানে 10/250। দেখো তো এই সংখ্যাটাকে তোমার পরিচিত লাগে কিনা? ইয়েস ভাই, পরিচিত লাগছে। ওকে, এরপরে তোমার কাজ কিন্তু শেষ। দেখো পিএইচ কি হবে ভাইয়া? 14 মাইনাস, এবার জাস্ট তুমি কি করবা, 14 প্লাস লগ, হ্যাঁ আমি কি কোনো জায়গায় বলতেছি? হ্যাঁ, প্লাস, ম্যাথ শেষ। এই এটা করবে তুমি বুয়েটে, ম্যাথ শেষ। দেখো কোনো আলোচনাই নেই। এই মেয়ে তোমার সাথে কিসের আলোচনা? কোনো আলোচনাই নেই, যা পড়াবো তা পড়ালেখাই হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? V1S1 ওই যে কোন কোন কনসেপ্ট? E1V1 এর কনসেপ্ট। V1S1E1 মাইনাস V2S2, এটা কি মিশ্রণের ম্যাথের কনসেপ্ট। ওকে, আসো আরেকটা করি। যত বেশি করবা তত বেশি তুমি কি হবে বলো তো? আরো বেশি তোমার সুবিধা। ওকে, আসো বিসমিল্লাহ। 250 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, 50 ml 0.5 মোলার স্ট্রেসোফোর, হতেই পারে, হতেই পারে। আসো না আমরা করি না। কিসের জন্য করবো? সিকিউর জন্য করবো।
ওকে, 250 আর 0.1, 250 আর 0.1 গুণ করলে কি হয়? 25 ml। 50 ইন্টু 0.5, 25, আবার 25 আসতেছে, দেখো 50 ইন্টু 0.5 কিন্তু 25 আসতেছে। ওকে, যা মন চায় আসো, তোমার কি, তোমার কি, আসো না, আমরা আমাদের মতো কাজ করি, আমরা আমাদের মতো কাজ করি, দেখো। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। এবার এদিকে আসো, সেম ম্যাথ মনে করো না, কনসেপ্ট সেম, একটু খেলা আছে। এদিকে আসো, 1 মোল অ্যাসিড, তুমি এইভাবে প্রথমে নিজে নিজে বলবা, 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে 2 মোলের সাথে, 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল ক্ষারের সাথে, 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল ক্ষারের সাথে। এদিকে আসো, 25 মোল অ্যাসিড, 25 মোল অ্যাসিড বিক্রিয়া করে 50 মোলের সাথে। 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, 25 করবে 50 সাথে, 50 আছে এখানে নাই। একটু আগের কথা চিন্তা করো, একটু আগের কথা চিন্তা করো। 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, 15 বিক্রিয়া করে 30-এর সাথে। 30 আছে এখানে, আছে আছে আছে, এখানে বেশি আছে, 30-এর বেশি আছে। ওকে, আছে তো, 30 আছে তো, ইয়েস। এবার আসো, তাহলে 1 মোল বিক্রিয়া করে 2 মোলের সাথে, 25 করবে 50-এর সাথে। 50 কি আছে? নাই। 50-এর কম আছে, 50-এর কম আছে, ভালো করে তাকাও, 50-এর কম আছে, 25 আছে, 50 নাই কিন্তু, 50 নাই, 50-এর বেশি নাই। একটু আগে কি ছিল? 30 দরকার ছিল আমার। 15 বিক্রিয়া করে 30-এর সাথে, 15 বিক্রিয়া করে কার সাথে? 30-এর সাথে, বাট আমার আছে 40। তার মানে কি ও বেশি আছে, বেশি আছে, তাহলে খার বেশি ছিল একটু আগে। এই, এটাই কি ছিল? খার বেশি ছিল। আর এখন কি হচ্ছে? 25 বিক্রিয়া করে 50-এর সাথে, 50-এর কম আছে। ওকে, তাহলে এবার চিন্তা করো, কে বেশি আছে এখানে? কে বেশি আছে? এখানে ক্ষার কম আছে, তাহলে এসিড বেশি আছে। এসিড বেশি আছে, যে বেশি থাকে তাকে সবসময় ডান সাইডে রাখবা, যে বেশি থাকে তাকে সবসময় ডান সাইডে রাখবা। যে বেশি সে অলওয়েজ ডানে থাকবে, যে বেশি সে ডানে। ওকে, তাহলে যে বেশি সে ডানে, তাহলে বেশি কে? এখানে আমরা বুঝে গেলাম এসিড বেশি আছে। কেন? ক্ষার নাই, ক্ষার কম আছে, এসিড বেশি আছে। ওকে, তাহলে আমরা এখন এসিডটাকে ডানে ডানে লিখবো। তাহলে কি লিখবো? 2 মোল ক্ষার বিক্রিয়া করে 1 মোল এসিডের সাথে। দেখছো, একটু আগের জিনিসটাই এখন একটু উল্টায় দিছি, 1 মোল এসিডের সাথে। ওকে, ডট ডট দিয়ে দিই, হ্যাঁ, তাহলে জায়গা কম লাগবে আমার। এবার আসো, তাহলে 2 মোল, তাহলে ওই যে এবার কি লিখবা? এই যে 25 মোল ক্ষার, 25 মোল, তুমি মুখে মুখে বলবা মোল, তাহলে কি হবে? 2 করে 1-এর সাথে, 25 করবে কি তার অর্ধেকের সাথে, 12.5 মোলের। জাস্ট 19 এর লিমিটিং দিক কেমন, তার মানে এখন কে অবশিষ্ট থাকবে? যে বেশি আছে সে অবশিষ্ট থাকবে। তাহলে সালফিউরিক অ্যাসিড 12.5 ml দিলেই হয়ে যাচ্ছে, বাট আছে কতটুক? 25, তার মানে অবশিষ্ট থাকবে, দেখা যাচ্ছে না? তাহলে ওকে, প্রকৃতি কি? প্রকৃতি, প্রকৃতি কি বলো? অ্যাসিডিক। প্রকৃতি হচ্ছে অ্যাসিডিক, মানে অম্লীয়। কেন? ওই যে যে বেশি থাকে সেই কি প্রকৃতি হয়, যে বেশি সে প্রকৃতি হয়। এবার আসো পিএইচ নির্ণয়।
তাহলে অবশিষ্ট কি আছে দেখো 12.5 ml। যেভাবে করতেছি এইভাবে করবো, বুঝছো? 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এবার আসো, এটাই কি আমার V1, এটাই আমার S1, বুঝা গেছি না একটু আগে? তাহলে ভি মিক্স মানে ভি টোটাল কত হবে? ওই যে ওদের যোগফল, 250 আর 50 কত, 300 ml। অলওয়েজ মাথায় রাখবা, ভি মিক্স সবসময় এদের যোগফল হবে, ভি মিক্স সবসময় মূল আয়তনটার যোগফল হবে। তাহলে S2 কি হবে, এই যে আমরা এখন বের করব। তাহলে আসো আমরা S2 টা বের করে ফেলি। S2 কি হবে বলো? 12.5 ইন্টু 1 ডিভাইড বাই 300। 0.4167। ওকে, 4167 মোলার। 0.0, সরি একটু ভুল করে, হ্যাঁ রে, একদম একদম গ্যাঞ্জাম লাগাই ফেলছিলাম। 0.04167 মোলার। ওকে, আচ্ছা আসো, 0.04167 মোলার। এইবার এখন তুমি কি করবা, তোমার কাজ কি বলো? সিম্পল কাজ ভাইয়া। এই S2 মানে কি আমার H প্লাসটা না? ইয়েস, H প্লাস। তাহলে পিএইচ কি হবে বলো? পিএইচ কি হবে বলো? 1.38 হবে। পিএইচ কি হবে? 1.38 হবে। ওকে, 1.38। ডান। ম্যাথ ভুল? ভাই কেন ম্যাথ ভুল কেন? ছি, এই মার চিনো, সালফিউরিক অ্যাসিডের পিএইচ কেমনে বের করে? হেই, 2H প্লাস। সালফিউরিক অ্যাসিডের পিএইচ কেমনে বের করে? মাইনাস লগ অফ 2H প্লাস। তোমার মাইনাস লগ অফ 2 ইন্টু 0.4167, সরি 0.04 তো না। তাহলে মাইনাস লগ অফ 2 ইন্টু 0.04167, 1.079। এইটা হচ্ছে অ্যান্সার। ম্যাথ হচ্ছে এটা, এটা ম্যাথ, এটা ম্যাথ, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা করা যাবে না। ক্লিয়ার বাবা? নো বাকোয়াস, একদম সাদা সিধা ম্যাথ। আসো, কি করবা? এই কি করবা? ভাই এটা বুয়েট আসলে কেমনে করবো? ওকে, আসো, এটা বুয়েট আসলে কিভাবে করবা? এই সেম ম্যাথ করাচ্ছি কিন্তু, হ্যাঁ সেম ম্যাথ। বুয়েট আসলে কিভাবে করবো? উম, যদি এখন বুয়েটে আসে কিভাবে করবো ওগুলো? ফর বুয়েট। ওকে, ফর বুয়েট। আসো, চুপচাপ চুপচাপ চুপচাপ। সূত্র কি? সূত্র আমরা জানি না, জানি না। দেখো এটা কি আসবে, দেখো এখান থেকে কি অবশিষ্ট থাকবে তুমি জানো না কি জানো না? ভাই আমি জানি না। একটু আগে যে আমরা ফুল নিয়মে করছি, এটা তো বলার দরকার নাই তাই না? কারো বলুন, ঠিক আছে, কারো বলার দরকার নেই। তাহলে আমাদের সূত্র আমরা লিখে ফেলি, V1 S1 E1 মাইনাস V2 S2 E2
কি হবে v1 প্লাস v2। ওকে, আসো এবার আসো, তাহলে v1 আর v2 কত? 250 আর 50 মানে 300। 250 0.1, দেখো v1 250, s1 0.1, e1 2 মাইনাস v2 50, s2 0.5, e2 1। মডুলাস চিহ্ন দিয়ে দাও, ভ্যালু বের করে ফেলো। 250 ইন্টু 0.1 ইন্টু 2, 50 মাইনাস 50 ইন্টু 0.5, 25। সরি, এখানে এখানে কিন্তু মডুলাস চিহ্ন আছে, হ্যাঁ। খেয়াল করে দেখো এখন কে বেশি, 50 বেশি না 25 বেশি? ভাইয়া 50 বেশি। 50 বেশি না 25 বেশি ভাইয়া? 50 বেশি। মানে কি, এটা কি অ্যাসিড নাকি ক্ষার? অ্যাসিড। প্রথমে আমরা অ্যাসিডেরটা দেই না, গত ক্লাসে শিখেছি। তাহলে কি আসবে? 25/300, তাহলে 0.83333। হ্যাঁ, তো মোলার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পিএইচ কি হবে? মাইনাস লগ অফ 2H প্লাস। কেন ভাইয়া? সালফিউরিক অ্যাসিডের জন্য পিএইচ কেমনে বের করেন আপনি? এইভাবে। তাহলে মাইনাস লগ অফ 2 ইন্টু মাইনাস লগ অফ 0.02 ইন্টু 0.0833। এটাই আমার অ্যান্সার। ওকে, সেম ম্যাথ, একটু আগে যা করছি এখনো তাই করলাম। তার মানে কি, আগে যা অ্যান্সার আসবে এখনো তাই অ্যান্সার আসবে। একটু আগে আমরা কি করছি, ডিটেলস নিয়ে আমি করছি, অ্যান্সার কি আসছে? 1.079। এখন কি আসছে? এখন বুয়েটের ফর্মুলা, মানে আমাদের কি ইঞ্জিনিয়ারিং এ কেমনে শর্টকাটে করব, এখন আসবে কি 1.0। এবার একটু আগে আসছে কত? 1.079। এখন আসলো কত? 0.7783। তার মানে হয় নাই, সরি। এই, কাট 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 কাট, ম্যাথ তো হয় নাই ভাইয়া, ম্যাথ তো হয় নাই। এবার কি হবে? আচ্ছা, কথা হচ্ছে ম্যাথ হইলো না কেন? প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ম্যাথ হইলো না কেন? ম্যাথ হইলো না কেন? একটু আগে ম্যাথটা প্রথমে হয় নাই কেন? একটু আগে ম্যাথটা প্রথমে হয় নাই কেন? কারণ আমরা 2H+2 দেই নাই। কেন? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তাই H+ দিতে হবে। 2H+ দিতে হবে, রাইট? একটু আগে আমরা 2 দেই নাই বলে ম্যাথ হয় নাই। এখন ম্যাথ হয় নাই কেন? এখন ম্যাথ হয় নাই এই 2 দিছি বইলা ম্যাথ হয় নাই। বুঝি নাই এনাম ভাই, বুঝি নাই। এখন আমি 2 দিলে ম্যাথ হবে না কেন? কারণ অলরেডি তুমি এই 2 ইউজ করে ফেলছো। অলরেডি এই 2 তুমি ইউজ করে ফেলছো। দেখো ভালো করে তাকাও, V1 S1 E1 তুল্য সংখ্যা তুমি ইউজ করে ফেলছো, তাই তোমার 2 দেওয়া এখানে উচিত হয় নাই। তাহলে কি হবে এখন? ওকে, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন এই 2 না দিলে অ্যান্সার মিলবে? ওকে, ছি, দেখি মিলাই দেখি। যদি না হয় ভাই আপনার কাছে আর পড়বো না। ঠিক আছে, ঠিক আছে, পড়ো না বাবা, কোনো সমস্যা নাই, কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই পারো। মাইনাস লগ অফ 0.0833। আসো দেখি আমরা কি আসে, বিসমিল্লাহ। মাইনাস লগ অফ, আল্লাহ মান সমান রাখার মালিক, 8333। যাও ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও। যদি 1.07 না আসে পড়িও না আমার কাছে, ওকে? ঠিক আছে, তার মানে দেখো, আমরা যখন শর্টকাট অ্যাপ্লাই করতেছি, এখানে কিন্তু মাইনাস লগ অফ 2H+ দিচ্ছি না। কেন? মাইনাস লগ অফ 2H+ দিলে হবে না। ভুল, 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 ভুল। কেন ভুল? কেন ভুল? কারণ আমরা অলরেডি একবার ইউজ করে ফেলছি, তাই আমরা ইউজ করব না। এই অ্যাডমিশনের শর্ট।
ওকে ওকে আসুন। আর কোনো কথাবার্তা নাই ভাই, কোনো এক্সট্রা কথা আমি বলবো না, আমি জাস্ট তোমাকে পড়াবো। আসুন, কোনো কথা নাই। বিসমিল্লাহ। আসো। 600 ml 0.1 মোলার HCl, 440 ml 0.1 মোলার NaOH, 250 ml 0.25 মোলার সোডিয়াম কার্বনেট। ওকে ওকে, এইবার কি করব? এখন কাম কি করো। বাট ভাই প্রবলেম হচ্ছে এখন তো আসলে গেঞ্জাম লাগিয়ে গেছে। গেঞ্জাম কি লাগছে এখন? একটা এসিড দুইটা ক্ষার, একটা অ্যাসিড দুইটা ক্ষার, একটা অ্যাসিড দুইটা ক্ষার, এবার কি হবে? একটা অ্যাসিড দুইটা ক্ষার, আচ্ছা 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 আচ্ছা। দেখো এখন তুমি চাইলে কি করতে পারো, দেখো তুমি দুই নিয়মে করতে পারো। HCl এর সাথে NaOH এর বিক্রিয়া দাও, অবশ্যই HCl বেশি থাকবে। কমন সেন্স। ওই যে কালকে আমরা একটা একটা ইঞ্জিনিয়ারিং ম্যাথ করলাম না, যে তোমার ওই একজন বেশি থাকতেছে, জিঙ্ক আর একটা ম্যাথ করছিলাম, এই ম্যাথ এখানে রাখছে, এখানে আছে, এখানে আছে, এখানেই আছে, ধরো এই যে দেখো, ফার্স্টে HCl এর সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করছিল, পূর্ণ প্রশমিত হয় নাই, তাই NaOH আবার দিতে হয়েছিল। মনে আছে এই কনসেপ্টটা, গত ক্লাসের কনসেপ্টটা? ওকে, তো এই কনসেপ্ট, এই ম্যাথটাও কি সেম কনসেপ্টের, এই ম্যাথটাও সেম কনসেপ্টের। সেটা কি? এই যে একটা অ্যাসিড দুইটা ক্ষার, এই কথার অর্থ কি? এই অ্যাসিডের সাথে এই ক্ষারটা দেওয়া হয়েছিল, পূর্ণ প্রশমিত হয় নাই, অ্যাসিড বাকি ছিল, তাই আবার ক্ষার দেওয়া হয়েছে। কনসেপ্টটা কি তুমি ধরতে পারছো? হ্যাঁ, বুঝা গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমাকে তো সব ডেটা দিয়ে দিছে, তোমার টাইপটা কিন্তু সিম্পল টাইপ, পিএইচ বের করতে বলছে, প্রকৃতি বের করতে বলছে। এখন কি করব? ওভারঅল পিএইচ আর প্রকৃতিটা কি হবে? তুমি কিন্তু খেয়াল করো, প্রকৃতির ম্যাথগুলো কি একজন কিন্তু অবশিষ্ট থেকে যায়, একজন অবশিষ্ট থেকে যায়। তার মানে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে পিএইচ আর প্রকৃতির জন্য একটু তুল্য দ্রবণে যাওয়া। তুল্য দ্রবণে কেমনে যায়? তুল্য দ্রবণ আজকে প্রথমেই শিখাই রাখছি, তার মানে আমি কষ্ট করব না। এখন কষ্ট কি করবে? কষ্ট তুমি করো, আমি এই, আমি কেন কষ্ট করব? তাহলে আমরা সিকিউর জন্য করতেছি। ওকে, এখন আমরা কি করব? আমরা সিকিউর জন্য করব, তারপরে আমরা অ্যাডমিশনের জন্য কিভাবে করব দেখতেছি। একটু কনসেপ্টটা বুঝো, কনসেপ্টটা বুঝো। তুমি কিন্তু চাইলে ঐকিক নিয়মে করতে পারবা, একবার ওর সাথে ওরে বিক্রিয়া করবা, অবশিষ্টটার সাথে ওর বিক্রিয়া করবা। গতকাল দেখাইছে এই জিনিস, এই গতকাল কিন্তু এই ডিটেলস নিয়মে দেখাই দিছে। হ্যাঁ, গতকাল কিন্তু ডিটেলস নিয়মে দেখাই দিছে গতকালের কাছে। এই দেখো, এই দেখো, গতকালকের ক্লাসে কিন্তু এইটার ডিটেলস নিয়ম দেখাই দিছি না? অ্যান্সার যা আসছে, এরপরে যে আমরা যে শর্টকাট ওয়েতে করছিলাম, অ্যান্সার কিন্তু তাই আসছে। দেখো মাত্র 2 লাইনে ম্যাথ করছি, মাত্র 2 লাইনে ম্যাথ করছি, অ্যান্সার কি আসছে? 0.006 গ্রাম। আর এখানে পুরাটা জুড়ে ম্যাথ করছে, অ্যান্সার কি আসছে? 0.006 গ্রাম। পাইছো? হ্যাঁ, তার মানে কি তুমি চাইলে ঐকিক নিয়মেও করতে পারো। বাট আমি কি বলছি, আমি, আমার কাছে কি ভাল লাগে, আমার কাছে কি ভাল লাগবে বলো? আমার কাছে ভাল লাগে হচ্ছে, এক সেকেন্ড আমি পেজটাকে এখনই কপি করে নিই। হ্যাঁ, আমার কাছে কি ভাল লাগে? আমার কাছে ভাল লাগে তুল্য দ্রবণের কনসেপ্টটা। ওকে, তাহলে ওইটা দিয়ে আমরা তাড়াতাড়ি করে ফেলে আসো। বিসমিল্লাহ। তাহলে দেখো 680 ml 0.15 মোলার HCl, বিসমিল্লাহ বলে গুণ করা স্টার্ট করো। 102, 680 ml 0.15 মোলার, 102 ml HCl। ওকে, এবার আসো, এটারও করো। 440, 44। ওকে, আর এটা কি 250 ইন্টু 0.25, 62.5। ওকে ফাইন। ঠিক আছে না ভাই, আপনি যা বলছেন তা লিখছি, কোনো সমস্যা নেই। ওকে, কুল 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 কুল। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, সবসময় মাথায় রাখবা, যখনই একটা অ্যাসিডের সাথে দুইটা ক্ষার দিবে, দুইটা অ্যাসিডের সাথে দুইটা ক্ষারের সাথে একটা অ্যাসিড দিবে, তখন আমরা কি করব? তখন আমরা যদি তুল্য দ্রবণের ফরম্যাটে করি, দেখো ঐকিক নিয়মের ফরম্যাটে যদি তুমি আলাদা আলাদা ভেঙে করো তো সময় সাপেক্ষ বা একটু লেন্দি। বাট আমরা কিন্তু এখন খুব ইজিলি এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারি। এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর কনসেপ্ট কখন কাজে লাগাবো তাহলে? দুইটা অ্যাসিড একটা ক্ষার, বা একটা অ্যাসিড দুইটা ক্ষার, বা তিনটা অ্যাসিড চারটা ক্ষার, এরকম যখনই এরকম প্রবলেম আসবে, তখন আমরা
তুল্য দ্রবণ দিয়ে যদি করি তখন H প্লাস ও H মাইনাস এর কনসেপ্ট কাজে লাগাইতে পারবো। মানে বুঝি নাই, আসো দেখি 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 আপনি কি বলার চেষ্টা করছেন। 102 ml 1 মোলার HCl কি একটা H প্লাস লেখা যায়? উত্তর হচ্ছে ইয়েস। ওকে, দেখো 44 ml 1 মোলার NaOH কি একটা OH মাইনাস লেখা যায়? উত্তর হচ্ছে ইয়েস। 62.5 ml 1 মোলার 62.5 ml 1 মোলার Na2CO3 কি কিন্তু একটা OH লেখা যায় না, দুইটা OH মাইনাস লিখতে হয়। এই ক্লাসের প্রথমে শিখাইছি। তাহলে দুই তো ভালো লাগতেছে না, এখানে একটা OH এখানে দুইটা OH, তাহলে এটা সিস্টেম করে ফেলো না। এটাকে সিস্টেম করে ফেলো, এটাকে সিস্টেম করে ফেলো। তাহলে কি করবা? 2 দিয়ে গুণ দিয়ে দাও। 62.5 125 এবার। বলছিলাম না কখন কোন ভাবে কাজে লাগবে কেউ জানে না, তাই না? এখন দেখো তোমার এখানে টোটাল, এখন দেখো তোমার আর কয়টা অ্যাসিড কয়টা ক্ষার কোনো গ্যাঞ্জাম নাই। তোমার OH মাইনাস আছে টোটাল কয়টা? এই যে এই পরিমাণ আছে। H প্লাস আছে টোটাল কয়টা? এই যে এই পরিমাণ আছে। শেষ, তোমার কাজ শেষ। এখনই তুমি বুঝতে পারবা। ওকে, এখনই তুমি বুঝতে পারবে। তাহলে দেখো, তার মানে আমি এখান থেকে এখন ডিরেক্টলি হিসাব করতে পারবো। ভাই আমার টোটাল OH মাইনাস তাহলে যোগ করো। কত আসে? 125 আর 144। হুদা 44, সরি। আচ্ছা, আর টোটাল H প্লাস 102 ml 1 মোলার। তাহলে দেখো অবশিষ্ট থাকবে কে বলতো? 169 থেকে 102 বাদ দিলে কত থাকে বলতো? 67 ml 1 মোলার একটা OH মাইনাস। তার মানে কি দেখো, ভালো করে তাকাও। এই চেক করো, চেক করো, চেক করো। চেক করো, চেক করো। তার মানে এটা কি প্রকৃত কি হবে? প্রকৃতি হবে ক্ষারীয়। প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে ক্ষারীয়। প্রকৃতি ক্ষারীয়। প্রকৃতি ক্ষারীয়। ক্লিয়ার? প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। বুঝছো কোন কনসেপ্ট কোন জায়গায় কামে লাগাইছি? এই কোন কনসেপ্ট কোন জায়গায় কাজে লাগাইছি বুঝছো এবার? আচ্ছা ভাইয়া, তাহলে আমার কি হবে বলেন তো? প্রকৃতি ক্ষারীয়, তার মানে অবশিষ্ট OH মাইনাস এটা। তাহলে আমাদের বলো তো এখন S2 কি হবে? আমি আর V1S1 লিখতেছি না বারবার। V1S1 কত এখন? 67 ইন্টু 1 ডিভাইডেড বাই, যোগ করো, সবাই যোগ করো। 1370। যা মন চায় আসো, তোমার কি? জিরো পয়েন্ট জিরো 489। এবার আসো, তার মানে এটা কিন্তু আমার OH মাইনাস, রাইট? এটাই কি আমার OH মাইনাস। এখন দেখো তাহলে আমাদের পিএইচ কি হবে? 14 মাইনাস, মানে 14 প্লাস লগ OH মাইনাস। একবারে দিয়ে দাও, এই একবারে দিয়ে দাও। ভাই এখন 2 গুণ করবো না? এই কিসের 2 গুণ করবো ভাই? সোডিয়াম কার্বনেট আছে যে, হেই, এখানে কোনো এসিড আর ক্ষারই নাই, এখন শুধু H প্লাস আর OH মাইনাস আছে। আমরা এটারে কিসে নিয়ে গেছি? যখন একাধিক এসিড একাধিক ক্ষার এসে পড়ে, মানে একটা এসিডের সাথে একাধিক ক্ষার বা একটা ক্ষারের সাথে একাধিক এসিড যখন এরকম এসে পড়বে, তখন তুমি আলটিমেটলি H প্লাস আর OH মাইনাস দিয়ে হিসাব করে ফেলবা, তাইলেই হয়ে যাবে। ওকে, তাহলে কি হচ্ছে? 14 প্লাস লগ অ্যান্সার 12.6। এটাই অ্যান্সার। ভালো করে চেক করো। এইটাই অ্যান্সার 12.6। আমি আরো কয়েকটা সংখ্যা দিই, 6, 8, 9। 12.68 অ্যান্সার। ওই যে 14 মাইনাস লগ, 14 মাইনাস মাইনাস লগ OH, মানে 14 মাইনাস POH, ওইখান থেকে আসছে। ওকে, আচ্ছা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো,
ভাই আপনি এই কনসেপ্টে কেন গেলেন? আচ্ছা তুমি চিন্তা করো তো, মনে করো একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া দিচ্ছ। তুমি একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া দিছো, আরেকজন আরেকটা অ্যাসিডের সাথে আরেকটা ক্ষারের বিক্রিয়া দিছে। তোমার আর তার মধ্যে কমন কোন জিনিসটা বলো তো? তোমার আর তার মধ্যে কমন জিনিসটা হচ্ছে পানি উৎপন্ন হওয়া। কারণ তুমি যে এসিডের সাথে যেই ক্ষার বিক্রিয়া দিছো এটা অনুযায়ী লবণ হবে একটা প্লাস পানি হবে। ও যেই এসিড আর যেই ক্ষারের বিক্রিয়া দিছে সেই অনুযায়ী একটা লবণ হবে, তার সাথে একটা পানি হবে, রাইট? তার মানে লবণ কিন্তু তোমাদের দুজনের মিলবে না, বাট পানি কিন্তু মিলবে। প্রশমন বিক্রিয়ার কনসেপ্টই এইটা। একটা এসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া দিলে আলটিমেটলি ওই যে এইচ প্লাস আর ওইচ মাইনাস দিয়ে তুমি কাজ করতেছো, মানে পানি তৈরির বিক্রিয়াটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাই আমরা ওই কনসেপ্টে গেছি, যখনই একটা ক্ষারের সাথে একাধিক এসিড দিছি বা একটা এসিডের সাথে একাধিক ক্ষার দিছি, তখন আমরা এইচ প্লাস ওইচ মাইনাস এর কনসেপ্টে চলে গেছি। কথা বোঝা গেছে? এখন তুমি এটারে চাইলে কি করতে পারতা? এখন তুমি এটারে চাইলে কি করতে পারতা? আসো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো, বিসমিল্লাহ আমরা একটা ট্রাই করি। আচ্ছা ট্রাই করা বাদ দাও, আগে ইঞ্জিনিয়ারিং পার্ট দেখে কি হয়। ইঞ্জিনিয়ারিং এ কিভাবে করব? মানে পেঁচাচ্ছি না, আমি চাইলে এটারে পেঁচাইতে পারি। মানে আমি চাইলে এটার সাথে এটার ঐকিক নিয়ম করতে পারি, এরপর যা বাকি থাকবে তার সাথে এটার ঐকিক নিয়ম করতে পারি। কথা বোঝা গেছে? তোমার একটা কমন সেন্স দেখায়, হ্যাঁ তোমার একটা কমন সেন্স দেখায় 680। আচ্ছা তোমার তো অলরেডি গুণ করছোই তুমি, এই যে দেখো তো 102 আর 44, এদিকে আসো, এই যে তুমি এখন কনসেপ্টটা বুঝে গেছো। 102 আর 44, NaOH আর HCl। দেখো তো কে বাকি থাকবে বলো, এদিকে আসো। 102 ml এর সাথে 44 ml বিক্রিয়া করতেছে, তাহলে বাকি কে থাকবে? HCl টা বাকি থাকবে না? হিউজ পরিমাণে বাকি থাকবে। দেখো এক মোল এক মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে 44 মোল বিক্রিয়া করবে 44 মোলের সাথে, তাহলে 102 মাইনাস 44, 58। তাহলে 58 ml বাকি থাকবে, 58 মোল বাকি থাকবে HCl এর। ওই 58টা বিক্রিয়া করবে কার সাথে? এই যে 62 ml ও 62.5 ml সোডিয়াম কার্বনেটের সাথে। কথা বোঝা গেছে? তার মানে এই দুজন থেকে বাকি থাকে একটা অ্যাসিড, ওই অ্যাসিড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করবে। এটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে কি তুমি চাইলেই কি করতে পারো? ভাইঙ্গা ভাইঙ্গা করতে পারো। একবার ওদের ওদের একটা পেয়ার নিয়ে কাজ করবা, আবার বাকি থাকবে কি HCl, ওই HCl কে প্রশমিত করতে আমার এটা ইউজ হইলো। এখন দেখা গেছে কি এটা বেশি ইউজ হয়ে গেছে, তাই এটা অবশিষ্ট আছে। কথা বুঝে গেছে তোমার? তার মানে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে তুমি চাইলেই দুই ভাবে ওইভাবেও করতে পারো। আমি তুল্য দ্রবণ দিয়ে করতে পছন্দ করি, তাই আমি তুল্য দ্রবণ দিয়ে করছি। মনে করো এইটা এক্স টেস্ট পেপারে এরকম ভাবে করা আছে, ওয়াই টেস্ট পেপারে কিন্তু অন্যভাবে করা থাকবে, জেড টেস্ট পেপারে আরো অন্যভাবে করা থাকবে, থাকতেই পারে। তোমার কাছে যেইটা পছন্দ হবে তুমি ওইটা করবা, ওইভাবেই করবা, আর কোনো কাজ নাই তোমার। ক্লিয়ার কথা? ওকে, এবার আসো। আমি তো অলরেডি তোমার বুঝাই ফেলছি, এখন কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ তুমি কি করবা, মানে ফর বুয়েট তুমি কি করবা? ফর বুয়েট তুমি কি করবা? সিম্পল কথা, আসো আমরা আমাদের ফর্মুলা ইউজ করবো। ভাই ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল আমি এইচ প্লাস নাকি ও এইচ মাইনাস জানি না। তাহলে কি করবো? দেখো V1S1, এই যে এটা হচ্ছে এসিড এর পার্ট, তাই না? গত ক্লাসে পড়াইছিলাম, এটা হচ্ছে এসিড এর পার্ট। এবার বিয়োগ ক্ষারের পার্ট। এখন ক্ষার তো দুইটা আছে, ওকে ফাইন ফাইন, আমরা সামেশন ইউজ করবো আর কি। তাহলে ওদের দুজনেরটা সামেশন ইউজ করবো আর কি, হ্যাঁ। তাহলে আবার এই যে এটাও ইউজ করবো, মানে একসাথে ক্ষারেরটা একসাথে ইউজ ইউজ করবো আর কি, বুঝছো? V3S3E3। ওকে, মোটরস দিয়ে দাও, যা আছে কপালে ধর্মী, এত টেনশন কিস? আল্লাহ ভরসা, আসো করি। তাহলে আসো V1S1E1 কত? 680, 0.15। HCl এর তুল্য সংখ্যা 1। এবার V2S2 440, 0.1। NaOH এর তুল্য সংখ্যা কত? 1। আচ্ছা এখানে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যায়, একবারে করে দিই, হ্যাঁ। V3 মানে 250, 0.25 নাকি? আর 2 তুল্য সংখ্যা কত? 2 না 2। V1 V2 V2 680, 440, 250। ওকে আসো এটা একটু ট্রাই করি, হ্যাঁ।
এটা অলরেডি মনে হয় 1370, তাই না? এটা 1370, নিচে 1370 আসে। এখানে মডুলাস আছে, হ্যাঁ মডুলাস আছে। তাহলে এখন এই জায়গাটা একটু গুণ করে দেখো কত আসে, কত আসে দেখো তো, 102, তাই না? গুণ করলে কত আসবে? 102 আসবে। 102 মাইনাস এবার এই পোর্শনটুকু 440, 0.1 আর 1 গুণ করলে কত আসবে? 44 আসবে মাইনাস। এবার এইটারে গুণ করলে 250, 0.25 গুণ 125 আসবে। কত আসবে? 125 আসবে। এই যে এখান থেকে গুণ করলে 125 আসবে, তুমি চেক করে দেখো। 500 ইন্টু 0.25, ওকে, মানে ওই যে 125 ইন্টু 4, 1.25 মানে কি 1/4 না? এখন একটা জিনিস খেয়াল করছি একটু আগে আমরা কি বলছিলাম, এটা এইচ প্লাস নাকি ওএইচ মাইনাস আমরা জানি না, ওকে। তাহলে এটা কি আমার এসিড এর পার্ট ছিল, আর এটা কি ছিল? আমরা ওই ফরম্যাটে যাই, হ্যাঁ একটু আগের ফরম্যাটে যাই। এই দেখো, এটা হচ্ছে আমার এসিড এর পার্ট, আর এই দুইটা হচ্ছে আমার কি, এটা মিলায় ক্ষারের পার্ট। তাহলে ক্ষারের পার্টটা বেশি আসে না, দেখো তো ক্ষারের পার্টটা বেশি আসে না। 125 আর 44 কত? 169, আর এটা হচ্ছে 2। তার মানে কি, এটা আলটিমেটলি ওএইচ মাইনাস আসবে। কি আসবে? ওএইচ মাইনাস আসবে। ক্লিয়ার কনসেপ্ট? একই ম্যাথ, কিন্তু একই ম্যাথ, জাস্ট আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করতেছি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, তাহলে এই জায়গা থেকে কি আসবে? ওই যে দেখো উপরে কত আসে, 67/1370। তাহলে এখান থেকে কি আসবে? ওই যে একটু আগে 67 তুমি অলরেডি সিস্টেমটা বুঝে গেছো, 0.0489। ওকে দেখো, 0.0489, এটা কি ওএইচ মাইনাস না? হ্যাঁ হ্যাঁ, তুমি অলরেডি কনসেপ্ট বুঝে গেছো, হ্যাঁ তুমি অলরেডি কনসেপ্ট বুঝে গেছো। তাহলে পিএইচ কি হবে? 14 মাইনাস, 14 মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 14 দশমিক, ওই যে ওইটাই আসবে, 12.68 অ্যান্সার আসবে। ম্যাথ শেষ, আর পড়াবো না। এই, আর পড়াবো না। চিল 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 চিল, জাস্ট চিল। পড়ালেখা কি বুঝছি? শেষ। তোমার সিকিউতে আসলে কিভাবে করবা? তুল্য দ্রবণ বা ঐকিক নিয়ম, যে যেভাবে করো। আমি তুল্য দ্রবণ দিয়ে অভ্যস্ত, করাই অভ্যস্ত তুল্য দ্রবণ দিয়ে, তাই তুল্য দ্রবণ দিয়ে করাইছি। আর এটা অম্লমিতি ক্ষারমিতি আমি আর পড়াবো না। এখন তুমি কি করবা? প্র্যাকটিস করবা। কি প্র্যাকটিস করবা? এই যে দেখো, এই জায়গায় ওই যে দেখো, আমি কিন্তু অলরেডি আমার আমার যা যা করানো সবচেয়ে কঠিন কঠিন ম্যাথগুলো কিন্তু আমি করাই দিছি। এন্ড কি দিয়ে? স্টকিওমেট্রি দিয়ে করাইছি, রাইট? এই দেখো, যতগুলা কঠিন কঠিন ছিল সব ইজিলি করাই দিছি স্টকিওমেট্রি দিয়ে। এন্ড তুমি কি করবা? তুমি আলটিমেটলি এই যে সিকিউ, সিকিউ কেমনে অ্যান্সার করবা? এই যে সিকিউ এইভাবে অ্যান্সার করবা, সিকিউ এইভাবে অ্যান্সার করবা। আর ইঞ্জিনিয়ারিং কিভাবে করবা ওইটাও দেখাই দিলাম। এখন তুমি কি করবা? এগুলা স্টকিওমেট্রি দিয়ে করবা। এগুলো তোমার প্র্যাকটিস, এগুলো তোমার প্র্যাকটিস। এগুলো খুব বাচ্চা প্রশ্ন, হ্যাঁ ভাইবো না, এগুলো অনেক কঠিন প্রশ্ন। এমসিকিউ আছে, সিকিউ আছে, সব ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র করে দিছি। মানে আমার এন্ড থেকে আমার পড়ানো শেষ, অম্লমিতি ক্ষারমিতি, এন্ড অফিসিয়ালি এই চ্যাপ্টার অর্ধেক শেষ। ওকে, তো এটাই শোনো, ইস্যু হচ্ছে গিয়ে তোমার এখনই পড়ে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকবে। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।